আমি কদর আলী চেয়ারম্যানের ছেলে। আমি খাবারে গন্ডি রে বাতি যা বেটা বাতি যা বেটা বাতি যা দিবা রে কিটা বেটা কিতাবা আমি কদর আলী চেয়ারম্যানের ছেলে বেটা। কদর আলী চেয়ারম্যান ছেলে তো তুমি ঠিকই আছে বেটা, তোমরা তো চিনিবা। তুমি তো রে বাবা বাতি যা নষ্ট হয়ে দাঁড়ায় তোমার বাপ তো কত ভালো মানুষ। মারতো না তুমি যাও যাও তুমি বিটিয়া রে আমার মারলাই আমি তোমার কোন তোমার মানতাম আমি তোমার কিটা কোন তোমার মানতাম আমি আমি আমার বাপ রে চলি তোমার তো আইয়া চলি না আমি আমি আমার বাপ রে চলি মিয়া। আচ্ছা রে বাবা তুমি আমার শাসন করতাই তোমার ছেলে রেগে শাসন করো আমার আগে শাসন করা লাগতো না। আচ্ছা রে বাবা তোমার ছেলে রেগে তুমি শাসন করো ভালো আছে রে বাবা, তোমরা মতন নাই রে বাবা। আমি খারাপ হই বুঝছো নি আমি খারাপ হই আল্লাহ দেবো যাই যাও ঘরে দেখলাই কি ভাই বিয়া দেবার বাচ্চা দেয়া বিড়িটা আমার তোর ওরে আমার সামনে বিয়ে টাইম না গেল। তার বাপ কত সম্মানী মানুষ, আমদার লোকে চললো আর জীবন তখন তার বাপের একটু টেক হয়েছে করি। তার বাপের অহংকার নাই এর দেখো তোর অহংকার দেখো অহংকারী করে অহংকারী ও সগির আলীর ফল লোকে চললাম মনে ফটা খারাপ গেছে কি মানছে দেখো সঙ্গে গুনে লোয়া জলে বাসে কেন আসা কথা হই কথা আগে কত ভালো মানুষ আছিল রে ফুয়া। আচ্ছা বাবা যাও রে বাবা, আমার ভুল হয়েছে, তোমার বাপরে ফাইদল আমি ওই মনে যাও। আমারে শাসন করতো এ খার পরে এ আমি আমার বাপ রে চলি রহমত আলী ও যে কবির আলী যে ই আমার শাসন করে আমি বলে সিগারেট বিগারেট খাই আমি বলে কি মানুষের মানি না বেটা তো বড় অসহায় সাংঘাতিক বা রোডিতে চলা যায় না বেটা, এই যে জারি উড়ি দেয় তখন তো রাস্তার মধ্যে খুব একটা বিপদ। মাইতো না একটা এখন একটা খারাপ মানুষ বেটা এখন আও বিড়ি সিড়ি খাও মাথা ঠান্ডা করো না বা মাইতো না এ খারাপ মানুষ বা আল্লাহ যে বাঁচাইছো নাইলে আজকে বেটা হাত তুললাম না। আর তুললো না, তুমি সম্মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তির ঘরের আপনি মনে হলো যে বুঝার দরকার আপনার, ওখানে বাচ্চা বয়স আপনার বুঝছো নি, এটা বুঝার দরকার। তা আমি যাই কি বুঝছো নি, ভালো থাকো। আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ কত বড় সাবাস আমার মাথা উঠা গরম হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচাজি, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার পড়ালেখার কি অবস্থা রে ভাতিজা? তো আজকে এলাম বাবারি। তো পড়ালেখা ভালোই চলতেছে? ভালোই চলতেছে। দোয়া কইরুন। দোয়া আছে রে বাবা, পড়ালেখা কইরো রে বাবা, কারণ পড়ালেখা কই মানুষের জ্ঞান বাড়ায় বুঝছো নি? হ্যাঁ চাচা, এখন দেবা চাচা ভাতিজা তোমার একটা কথা কইতাম। কত আইবার সময় ও যে কদর আলী চেয়ারম্যান আমার বন্ধু, আমরা একই ক্লাসে পড়ছি, দুই একলগে চলছি। আর ফুয়া রহমত আলী যে মাতারও মনে গেছে কি ফুয়া বেল্লা হয়ে গেছি, আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ বেল্লা করাইছি। ফুয়া আমার সামনে বেটা বেরি টাইম নাই বেটা জাল কি কিতা কব চাচা? ওরে বাবা দুঃখের কথা ওখানে রে বাবা, শেষ বয়স ওখানেও দেখা লাগলো রে বাবা, কিতা করবাই ও না কিতা করবাই রে বাবা, তো কথায় কিতা একটা আছে ও প্রবাদ যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক আছে ঠিক আছে, ওরকমই দীক্ষা নিক্ষা চলল, নষ্ট ফলা আনতে চললো না, নাইলে খারাপ হয়ে দিবে, নেশা নেশা করিল না। মুরব্বীর কথা পিতা যায় না, আমি নিজেও দেখছি, আমি যত বড় হয়েছি গাঁও গ্রামে চলছি। মুরব্বীর কোনো সময় আঘাত দিও না, মই মুরব্বীর দোয়া সব সময় খাজো লাগে। আচ্ছা আচ্ছা দোয়া করেছে আচ্ছা দোয়া আছে খাজ আছে। আচ্ছা যাও খাজো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতি ও যে ওটা গেল কত সুন্দর আমার সালাম দিল, তার ফ্যামিলি তারা শিক্ষা দিছে, তার মা বাপে তারা শিক্ষা দিয়া তুলছে, ও কারণে সুন্দর মতন ব্যবহার করে, মানুষের লোকে ভালো ব্যবহার করে। আরও যে কদর আলী চেয়ারম্যানের হওয়া রহমত আলী শিক্ষাও দিছে না, তার আমার কোনো টাকা পয়সার অভাব নেই, তারা শিক্ষাও দিছে না, তারা পড়ালেখা করাইছে না, এই বেদার মতন চলে, মানুষের বেদার যখন ব্যবহার করে আমার সামনে বিড়ি টেনে যায় বেদাবের বাচ্চা, ও তো কথা কত সুন্দর ব্যবহার করলো, মনটা ভরে গেল ব্যবহারে। আল্লাহ তোমার 1000 বছর বাসায় রাখতে রে বাবা, তুমি জীবন উন্নতি করো রে বাবা, যাও যাই। দেখো বা সকালবেলা গেছিল বাড়িয়া, ওরে দুপুর দুইটা ইসি পানি কুচ আছে, তার কোন বাপের লগে যে বইছে কোনানো কখনো খুঁজ নিয়ে আই বাড়িতে এইবার পর আর বাবা আনতে লোক ভাইলি ভাই দেশ দুনিয়া অকলতা বলি যায়। আসসালামু আলাইকুম। দাঁড়াই। ওয়ালাইকুম আসসালাম। আর কি তো অবস্থা রে ভাই, তোমার লগে লেনটা খালতে আমার চলাফেরা, একলগে দুজনে পড়লাম, একলগে ঘুরলাম, একলগে দুজন বড় হইলাম, একলগে দুজনে সুলতারি ভাগাইলাম। আজকে তোমারও পেটের ভয় রহমত আলী যে তোমার ভয় এনে বা কবির আলী ভাই খিতিছে কিতা করছে তোমার লগে? হইতাম ভিতরে বা দুঃখের কথা রে বা, ওই যে তোমার ভয় রহমত আলী, তোমার ঘরে যে এরকম ব্যাপার দিবে আমি তাকে জানতাম না রে ভাই। তোমার ভাই কিতা করছে জানো নি? তোমার লাহান আমার সামনে যা আইটা যায়,
আমারে সালাম তো দেওয়া দূরের কথা, আমার সামনে বিড়ি টাইম না যায়। আমি জিজ্ঞাসা করি তোমার আমার লগে দাও নি করে কুতানি করে আমার মারতে যায়, বুঝছো নি? তো বিষয় তোমার আমি জানাইলাম, তোমার ঘরে সময় থাকতে বালা করিলাও, তাহলে তোমার তোমারটা মারবো, তুমি অত বড় নাম হামাইছো। আচ্ছা রে বা কবির আলী ভাই, তোমার বিষয়টা আমি বুঝছি। এই ফারে কত টাকা আমি নষ্ট করছি ফার খেলে, হয় আমার টাকাটা আমি জল ওটালছি, পরে লেখাপড়া করাইতে পারছি না, পরে এমন যাতে বুঝাইছি তো বাবা ফোর তোফা করছে না, তার বাবা ইন্টার লোক পাইছে পাইয়াও এমডি যায় যে মনে যেটা চাই ওটি করি। আচ্ছা আমি এই বিষয়টা দেখলাম, তুমি চিন্তা করো না, তুমি আমার বন্ধু মানুষ, তোমার লোকের ছোটবেলায় একসাথে থাকছি পড়ছি খাইছি, তা তো বুঝছি। পরে আমি পাই আর কালকে এই বিষয়টা আমি তোমার দেখতে দিলাম, তা অত বড় অমানুষের বাচ্চা কেমন হইলো এটা তো আমি তোমার দেখতে দিলাম, তুমি মনে কষ্ট পাইও না, এই বিষয়ে আমি দেখলাম। কদর আলী ভাই তোমার কথাটা বুঝলাম, তুমি আমার ফ্রেন্ড মানুষ, একলগে আমরা চলাফেরা করছি, তোমার পর পিসারটা লই আমি তোমার ধরে আইলাম, তুমি যে আমার অতটুকু সম্মান দিয়া দেবি পর পিসারটা মান্য নিবাই, আমি এতই ধন্য হয়েছি। তোমার সবচেয়ে বড় কথা হইলো তোমার ফাতলা বয়স, ফাতলা আমি করবো, নষ্ট পাইতে লোক পাইছে, পাইতে নষ্ট করার লাই অনেক চেষ্টা করবো তোমার সম্মানটা কমাইবার লাগে। এইটা এগুলো মাইতে লাভ নাই, এখন কথা আছে না যে সঙ্গী গুণে লোয়া জলে বাসে, কথা ওরকম ওই ফাটারে তুমি একটু সামলায় রাখতো, তোমার সম্মানটা যাইবে। তাই চাইলে যাইবা একটু থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কবির আলী ভাই। আচ্ছা শেষ পর্যন্ত গুলাঙ্গারের বাচ্চা আমার বন্ধুর সাথে কথা করতেছি, যতটুক তো আমি একবারে মনে, তাই তো এই কান বাদ দিতে পারলাম না, আসলাম একটু মনের মাঝে শান্তি লইয়া, আমার মনটা নষ্ট করে দিলাইল। ও মানুষের বাচ্চারে আমি টুকাই আর ও মানুষের বাচ্চা বুঝি এগুলা করতেছিল, আমার বন্ধুর সাথে এটা কেমনে করলো। আচ্ছা এটা করবো, আমার মান সম্মান তো যা আসতো সব ভাই এমনি রয়েছে, আর যে বাকি জীবন থাকলে কিতা করবো কে জানি, এর আল্লাহ জানি, তা করবো। বন্ধু আয়ো, আমরা তো ওদের বইদো, কে ওদের বইদো, আয়ো বইদো বউ নো। ইয়া ইয়া আল্লাহ, কিটা খবর সবার তোমার? ওই তো ভালো, তোমার কি খবর সবার? আছি একরকম, রাখছেন আল্লাহ বালা। কিটা করো, খাওয়া দাওয়া করছো নি দুপুরে? ওই করছি, তুমি করছো নি? ওই ওই করছি। বন্ধু তুমি কিছু আনছো নি? ওই বন্ধু আনছি। বা করো খাই দিজন? খাইল তাই কও। ওই বাবু দাঁড়াও। দেখি নুন খেলাইছে বাবা, সে নুন চাইছে। এই গুলাঙ্গারের বাচ্চা, তুই কি আমার চিন্তা থাকতে মারি নিতে নিবে? তোরা আমি জন্ম হয়েছিলাম কি অপরাধ করছিলাম নি? কেন আব্বা কি দিয়েছে তোমার সাথে? কিটা হয়েছে তোমার বন্ধু সেটা? এই কিতা হইছে মারাস রে, তুই আমার বন্ধু লোকে কিতা করছস? তোমার বন্ধু সেটা বন্ধু তোমার? রে ও মানুষের বাচ্চা, তোর বাবা আনতে লোক লইয়া গরুর মতো থাকতে গরুর লোক অল্প থাকতে গরু হইছস, তোরা কি লেখাপড়া ও আজকে কিনে লেখাপড়া করছিলাম নি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাতিজা সগির আলী, কিতাবা আসনি বলা। ওই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, তোমরা তারা জয়। কোন ওই যে তারে লিয়ে ইসলাম যাইতে আমার বন্ধু কবির আলী দারো, ওই যাই রে কবির আলী সরদার। ওই বা কবির আলী আছে আমার, তার ব্যাপারে আমার লোক মারছি না, এরকম এরকম বিয়া তুমি হচ্ছে, এটা তো ঠিক নেবা আছে। আমরা তো লেখাপড়া করছি, গাঁও করি, আমরা তো এলাকা এই কালচার আর চলাফেরা নাই, তো আপনারা নিজে চুকে দিচ্ছ, এই জিনিসটা ঠিক না। এটা বহুত কষ্ট পাইলেছেন মনের মাঝে। ওই রে বা সগির আলী বাচ্চা, আমি বুঝছি তোমার বিষয়টা, ও মানুষের বাচ্চারা তোমরা কথা বুঝছি রে বাবা, তুই যা গুলাঙ্গারের বাচ্চা লইছি, এই যে আমার বন্ধু কবির আলী দারো লিয়ে আইলাম, আর তোমারে পাইছি ভালো হয়েছে, এই বিষয়টা তুমিও দেখবাই এর জন্মাইয়া চলল, আমার অনেক বড় বলি অনেক টাকা তো ডাকছি, মাংস করতে পারলাম না, আর মান সম্মান যেটুকু কামাইছিলাম সব ঘোরার সাথে মিশে গিয়েছি। আচ্ছা বাবা, আমি বাইরে গুলাঙ্গারের বাচ্চা কবির আলী
চাচা ভালো আছেন ভাতিজা ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো লাগলো ভাতিজা তোমাকে দেখা করে তা ওরাইলে মন খারাপ করে লাভ নাই গুলাঙ্গারের বাচ্চারে লইছি এই বিষয়টা আমরা দেখতে দিন বাদ যাওয়া তো বিরল আনছি মন খারাপ করে না যাও এবার তো হয়েছে এখন এখানটা আমরা শেষ কইরা সমাধান কইরা আমরা মুক্তি পাইতাম আমি তো না ভাতিজা আল্লাহ তোমার ফায়দা আপনার ছেলের বয়স তো এই চাচা কাছে মারছস না এসা গোলামের বাচ্চা আমার বন্ধু তোমার ভাতিজা খাওয়া দাওয়া না ভাতিজা তোমার আমি একটা কথা কইছি আমার কথা মন দিও না তোমার বাপের লগে আমার লেনটা হালতে চলা গেরা একলগে আমরা লেখাপড়া করছি একলগে খাইছি ঘুমাইছি অনেক সময় আমরা অনেক জায়গায় আড্ডা দেওয়াত গেছি তোমার বাপের তুমি জিগাও এখন তোমার বাপ একটা পদ আইসুন চেয়ারম্যানও আইসুন তাই একটা সম্মান আছে এখন তুমি তাই না চেয়ারম্যানের ভয় আছে তুমি এরকম হাল করে এটা ঠিক না তুমি তোমার বাপের সম্মানে ওটা পাইবো তোমার বাপে তোমার অত কষ্ট করেন অত কষ্ট করেন তোমার লাগে তুমি তোমার বাপের সম্মানটা নষ্ট যদি এভাবে করো লোকের চিন্তা করবো যাই হোক তুমি আমার লগে খারাপ ব্যবহার কথা আমি মনে রাখছি না যেহেতু তুমি আমার বন্ধুর ছেলে তোমার মতন আমার ছেলে আছে আমার ছেলে মনে করে তোমার এই বিষয়টা মাফ হয়ে দিলাম তোমার আমি যাই হোক তুমি তোমার বাপের লগে এরকম আর কইল না তোমার বাপের মান সম্মানটা কমাইও না আমি একজনের লগে করতো আসল লগে হইল না ওই দেখছো না ওই বাচ্চাটা ছবি রাখি এই পড়া কত সুন্দর লেখাপড়া করছে দেখা বা সিরিজ গিয়া তার কত সুন্দর ব্যবহার তুমি দেখছো না এটা সুন্দর ব্যবহার তার ব্যবহারটা আমাকে ভালো লাগছে তুমিও ও পড়ার মতন হওয়ার চেষ্টা করিও বুঝছো নি তুমি তো অনেক সম্মানী ব্যক্তির ঘরের মানুষ বুঝছো নি এবার সেটা ওখানে কথা তুমি পালো গিয়ে চলতে হবে আমরাও চাই কারণ মুরব্বী হিসাবে আমি কথা তোমাকে কইলাম মুরব্বীর দোয়া ছাড়া তুমি বাঁচতে পারছো না মুরব্বীর দোয়া কিন্তু খামো লাগে এটা কি দেখো পাতি যারা এখন যাই কিনা আচ্ছা কষ্ট নাই রে বা বন্ধু মানুষ আচ্ছা বন্ধু এগুলো আর মনে রাখো না মনে রাখতাম না আমার বন্ধু আমার ছেলে মানে আমার ছেলে ও এটা আর ইয়াদ মনে মনে খেয়াল মনে রাখতাম আচ্ছা আচ্ছা দাদা পাতি যাও আচ্ছা ইয়া যাই গুলাঙ্গারের বাচ্চা।